একটা সন্তানকে তার মা জননী অনেক কষ্ট করে মানুষ করেছে, লালন পালন করেছে, বিশাল গরিব মানুষ, লোকের বাড়ি কাজ করে চেয়ে মেঙে অনেক কিছু করে সেই সন্তানকে মানুষ করেছে। তার মায়ের একটা আশা ছিল বড় অফিসার করব, বড় চাকরি পাবে, ভালো জায়গায় যাবে আমার ছেলে। সেই সন্তান একদিন চাকরিও পেয়ে গেল। একটা পাশে যে ঝুপড়ি ঘরে দুই মাই বেটা থাকতো, তার পাশে একটা নতুন দোতলা ঘর করেছে। সেই তারপরে বিয়ে শাদী হলো। বিয়ে শাদী হওয়ার পরে তিনজনা খুব আরামে থাকে। কিন্তু হঠাৎ একদিন কি হলো, সেই মায়ের যখন অসুস্থ হয়ে গেল, মা যখন অসুস্থ হলো, সেই বৌমা মানে স্ত্রী, সেই ছেলের স্ত্রী চিন্তা করলো এবার তো সেই শাশুড়ির পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করতে হবে। কি হবে না, আমি শাশুড়িকে কেমন করে বার করতে হবে। ফোন দিয়ে এটে এটে চিন্তা করলো। প্রত্যেক দিন ছেলে কাজ থেকে ফেরে তার মায়ের নালিশ করে, তোমার মা আজকে এই করেছে ওই করেছে, এটা বলেছে ওটা বলেছে। এই করতে করতে ছেলের একদিন মাথা গরম, সেই মাকে বকাবকি করলো, যাও তুমি বেরিয়ে যাও, যেখানে ছিলে সেখানে থাকো, আমার প্রত্যেক দিন তোমার এই কথা নালিশ শুনতে আমার ভালো লাগে না। মা জননী কিছু বলে না, চুপ করে থাকে, জানে আমি যদি সত্যটা বলি আমার ঘরের অশান্তি হবে, ছেলের ঘরে অশান্তি হবে, এটা চাই না, কোনোদিন বলতো না। তো তার মাকে কি করলো, সেই ঝুপড়ি ঘরে আবার পাঠিয়ে দিল। হঠাৎ একদিন মারা গেল, কাঠের খাটিয়াতে শুইয়ে রাখা আছে। মায়ের খাটিয়াতে যখন মায়ের মরা মুখটা দেখছে, তার বুকের ভিতরে ঝড় উঠছে। সে সন্তান কি বলছে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই মা যখন মারা গেল, জীবিত ছিল, তখন মনে পড়েনি তার মা ওই জানালা ধরে বসে থাকতো। আর ছেলে যখন কাজে যেত, সেই সন্তান বলে আমার মা আমার দিকে তাকিয়ে থাকতো, চিন্তা করতো আমার সন্তান আমাকে বলে না কেন। আমি সত্যিকারের ভুলে গেছিলাম আমার মায়ের পুরাতন কথাগুলো। কিন্তু যখন তার মা মারা গেল, তার মনে সব কথা ফুটে ওঠে। কি বলে সেই সন্তান, আরো কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মাগো একটু বলে দাও না আমার তোমার মতো কে বাসবে ভালো, মাগো তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। যখন কোনো বাইরেতে কাজের মধ্যে যায়, আমার সন্তান আমাকে বলে আব্বু এটা আনতে হবে, আমার মা আমার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে, আর আমার মা এই দুনিয়ায় শুধু দোয়া করে, আমার মাও যদি বলে কিছু আনতে হবে এটা আনতে হবে। তা আমরা যখন সেই বাইরে কাজের মধ্যে গিয়ে পেরেশানির মধ্যে থাকি, কোনো কষ্ট থেকে বাড়ি ফিরে চলে আসি, আর যখন বসে থাকি আমার সন্তান এসে জিজ্ঞেস করে আব্বু তোমাকে আমি এটা আনতে বললাম তুমি কেন আনলে না। আমার স্ত্রী এসে জিজ্ঞেস করে তোমাকে আমি এটা আনতে বলেছি তুমি আনতে ভুলে গেছো।
জানি তুমি আমার কথা ভুলে যাও, কিন্তু মা জননী এমন একটা সম্পর্ক সন্তানের সাথে, সেই সন্তান যদি কষ্টের মধ্যে থাকে, মা জননী এসে সন্তানের মুখ দেখলে বুঝে যে আমার সন্তান বুঝি কষ্টের মধ্যে আছে। মাথায় হাত বুলিয়ে দেয়, গালে হাত বুলিয়ে আদর করে, দোয়া করে, আল্লাহ তোর সমস্ত পেরেশানিকে দূর করে দিক, তোর মায়ের দোয়া তোর সঙ্গে আছে। এই কথা বলে কবি ছন্দের মাধ্যমে সেই সন্তান তার মনের কি বেদনা কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছো মা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মায়ের কবর দেওয়া হচ্ছে, সন্তান যখন উপরে দাঁড়িয়ে আছে মায়ের কবরে শুইয়ে দেওয়ার পরে কাফনের ওই গাঁটটা খুলে দিয়ে আর কাফনের মুখটা খুলে যখন সন্তানের দিকে একবার দেখানো হচ্ছে যে একবার শেষ দেখাটা দেখে নাও, সেই সন্তানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, কবরে পড়ছে। শুনে রাখো, তুমি জিন্দা মাকে কষ্ট দিলে আর মরা মায়ের কবর যদি কেঁদে ওই ভাসিয়ে দাও, তাহলে সেই দিন কোনো কাজে লাগবে না। সেই সন্তান তার মায়ের মুখ দেখে আরো কি বলে, শেষ কথাই লিখছে। দেখো, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি, তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। শুনলেন, একটি মাকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনালাম আপনাদের।